আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু কথা বলবো, না বলে আসলে থাকতে পারতেছি না, এক কথায় ঘুমাতেও পারতেছি না। তো কথা হলো যে প্রবাসী, এই যে বাংলাদেশে কোটা আন্দোলন চললো, প্রবাসীরা শাটডাউন, রেমিটেন্স বন্ধ, তোমরা এগিয়ে যাও, তোমরা দেশ স্বাধীন করো, দেশ আবার আমরা গড়ে তুলবো প্রবাসীরা রেমিটেন্স দিয়ে। তো রেমিটেন্স যদি বাংলাদেশে না যায়, বাংলাদেশ কিন্তু অচল। এটা কিন্তু এই সরকারে বুঝছে। যখন ইন্টারনেট খুলে দেয় তখন সর্বপ্রথম হাত জোর করে রেমিটেন্স চাইছে, ঠিক আছে? তো আরও অনেকেই অনেক কথা বলছে যে প্রবাসীরা অনেক সাপোর্ট করছে, প্রবাসীদের জন্যই আজ এটা সম্ভব হয়েছে, ঠিক আছে? অনেকেই অনেক কথা বলেছে, প্রবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে, প্রবাসীদের সুনাম করেছে ছাত্রদের পাশে থাকার জন্য। এবং বিদেশ প্রবাসীরা অনেক আন্দোলনও করছে, আজকে জেল খাটতেছে প্রবাসে, অনেক মানুষ অনেক বিপদে পড়ছে। তো যাই হোক, দেশও স্বাধীন হলো। তো ছাত্র সমাজ এই যে একটা রূপরেখা দিয়েছে, এখানে প্রবাসীদের একটা নামও নাই, একটা দাবিতেও প্রবাসীদের নাম নেই। তার মানে কি বোঝা গেল? যে প্রবাসীরা শুধু প্রয়োজন শেষ, ওকে, খোদা হাফেজ নাকি? যদি তাই না হতো তাহলে এখানে প্রবাসীদের তো একটা দাবি থাকতো। তো বোঝা গেল আর কি যে হয়তো বা কোনোদিন প্রবাসীদেরকে সম্মান দেওয়ার মতো কোনো দলই আসবে না বাংলাদেশে, কারণ এটা একটা নিরপেক্ষ দল ছিল, ছাত্র সমাজ, ঠিক আছে? যেটাকে আমরা সবাই সমর্থন করছি প্রবাস থেকে, কারণ এই ছাত্রদেরকে সমর্থন করতে কোনো দল করা লাগে না, ঠিক আছে? তো যাই হোক, অবশেষে আমাদের প্রবাসীদেরকে কি দিল? জিরো, মানে হাতে ঠেঙ্গা ধরায়া। তো এটা আসলে আমরা এই ছাত্র সমাজের কাছে আশা করিনি, কারণ অন্তত কত বছর ধরে মানুষ প্রবাসে আছে। বাংলাদেশে এই যে পার্লামেন্টে অনেক কথা হয়েছে, অনেক জায়গায় অনেক কথা হয়েছে, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের হয়রানি নিয়ে, তারপরে প্রবাসীদেরকে ভিআইপি সম্মান দেওয়া হোক, প্রবাসীদের স্মার্ট কার্ড করে দেওয়া হোক তাদের ফ্যামিলিতে। আজ পর্যন্ত কোনোটাই বাস্তবায়ন হয় নাই, ঠিক আছে? তো এইবার একটু প্রবাসীদের মনে একটা আশা ছিল যে হয়তোবা এইবার প্রবাসীরা কিছু না কিছু পাবে, একটা সম্মান হলেও পাবে। এই আশাটা প্রত্যেকটা প্রবাসীর মনেই ছিল যে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। কিন্তু নতুন করে দেশ স্বাধীন হলো, সবই হলো, কিন্তু প্রবাসীদের সেই আশাটা আর পূরণ হলো না। এই যে একটা রূপরেখা, এটা দেখে আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর মনে কষ্ট পেয়েছে। এটা কি জানেন আপনারা? অনেক কষ্ট পেয়েছে তারা, যে আমরা কি করলাম, আর আজকে আমাদের একটা নামই নাই ওখানে, হ্যাঁ, একটা দাবিরও নাম নাই। তো ছাত্র সমাজকে এটাই বলবো যে আপনারা একটা বড় ভুল করলেন। সেটা হলো যে এবার যে নতুন করে দেশ স্বাধীন করলেন, আপনারা যদি প্রবাসীদের দাবি তুলে ধরতেন, যদি বাস্তবায়ন করতেন, ইতিহাসের পাতায় লেখা থাকতো যে বাংলাদেশে কেউ যেটা করতে পারে নাই ছাত্ররা করছে, সেটা হলো প্রবাসীদেরকে সম্মান দেওয়া, ঠিক আছে? ইতিহাসের পাতায় লেখা থাকতো। কিন্তু আপনারাও ভুল করলেন না। তো প্রবাসীরা আসলে অবহেলার পাত্রই, কারণ তারা বাংলাদেশে ঢোকা মাত্রই মনে করেন যে হয়রানির শিকার হয়। 5-10 বছর কষ্ট করে নিজের দেশের এয়ারপোর্টে গিয়ে হয়রানির শিকার, এখানে লাঞ্ছিত, ওখানে লাঞ্ছিত, ফ্যামিলির কাছে, ঠিক আছে? প্রবাসীদের বিচার আজ পর্যন্ত পা নাই। প্রবাসীদের জন্য আজ পর্যন্ত কেউ মাঠে বা আন্দোলনও করে নাই। এই যে বাংলাদেশে এত হয়রানি হয়, কত কিছু হয়, প্রবাসীদের জন্য কিন্তু কোনোদিনও মিছিল বের হয় নাই যে প্রবাসী হয়রানি বন্ধ করেন, এই আইন চালু করেন, বা এটা প্রবাসীদের জন্য করেন। প্রবাসীদের নগদ দিয়ে দেওয়া হয় সব কিছু। 5-10 বছর কষ্ট করে প্রবাসে এয়ারপোর্টে গেলে হয়রানি, তারপরে এই যে বাংলাদেশ বিমান লাশ নিবে না, ডাইরেক্ট অন দ্য স্পটে, এই যে আন্দোলন মুক্ত হয়ে গেল, ওকে, প্রবাসীদেরকে ছুঁড়ে ফেলে দিল। তো যাক, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। আর আমরা যে কথা দিছি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ভবিষ্যতে দেশ গড়ে দেওয়ার। সবাই ভালো থাকবেন।